করছেন শেয়ার মার্কেটে নিজের ওয়েলথ বাড়ানোর জন্যে, নিজের সম্পদ বাড়ানোর জন্যে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো আজ যে কোনো মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করে, লং টার্ম ইনভেস্টমেন্ট করে কিন্তু ওয়েলথটা বাড়ানো যেতে পারে। আজকে আমি শেয়ার মার্কেটটা নিয়ে কথা বলছি। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে লং টার্মের জন্যে ফান্ডামেন্টালটা কিন্তু জানা ভীষণই প্রয়োজন। ফান্ডামেন্টাল যদি না জানা যায় তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট যদি করে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আজকের ভিডিওটা যদি একটা ছোট বাচ্চাও দেখে সে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটাকে সে কিন্তু নিজে করতে পারবে। তাহলে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এর আগে, যে যখনই আপনারা শেয়ার মার্কেটে বা যে কোনো মার্কেটে ইনভেস্ট করবেন নিজেরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা নিজেরা করে নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। আপনি কোনো দাদা, কোনো বন্ধু বা কোনো রিলেটিভের থেকে শুনলেন যে এই শেয়ারটা ভালো, এখানে ইনভেস্ট করে দেন, এই শেয়ারটা ভালো, এই শেয়ারটা কিনে নেন। তার কথাতে আপনি কি করলেন, শেয়ারটা কিনে নিলেন। আপনি শুনলেন যে হ্যাঁ এই শেয়ারটা ভালো, কোম্পানিটা আপনি সেই মুহূর্তে দেখলেন না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি করলেন না, আপনি শুনলেন যে হ্যাঁ এই মার্কেটটা, এই শেয়ারটা ভালো, আমি শুনেছি, নামটা জানা আছে, চিনি আমি মোটামুটি, কিন্তু আপনি সেই মুহূর্তে যখন আপনি ইনভেস্ট করছেন সেই মুহূর্তে কিন্তু আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলেন না। সেই মুহূর্তে কিন্তু প্রবলেম হতে পারে। 90-এর দশকে হিন্দুস্তান মোটরস নাম আপনারা সবাই শুনেছেন, তখন কিন্তু অ্যাম্বাসেডর গাড়ি ফার্স্ট হিন্দুস্তান মোটরসই বানাতো। তো 90-এর দশকে যখন উঠে যাবো করছে কোম্পানিটা, তখন অনেক মানুষ কিন্তু এই কোম্পানির শেয়ারটা কিনেছে, এখানে কিন্তু ইনভেস্ট করেছিল। যারা ফান্ডামেন্টালটা চেক করেনি তারা কিন্তু কিনেছে, যারা ফান্ডামেন্টালটা চেক করেছিল সেই মুহূর্তে তারা কিন্তু সেখানে ইনভেস্ট করেনি, কারণ পজিশন কিন্তু কোম্পানির সেই মুহূর্তে খুব খারাপ ছিল। তো ভবিষ্যতে পরবর্তী সময় কিন্তু দেখা গেল, কিছুদিন পরেই দেখা গেল কোম্পানিটা উঠে গেল। যারা ইনভেস্ট করেছিল তারা লস করেছে, আর যারা করেনি তারা তো ঠিকই আছে। তো এই জিনিসটা করবেন না, পরবর্তী সময় যেন কপাল চাপড়াতে না হয়। তো যখনই আপনারা ইনভেস্ট করবেন লং টার্মের জন্য, তখন কিন্তু আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আপনারা নিজেরা করবেন। তো সেটাই আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। trickertap.in এই সাইটে গিয়ে আপনারা লগ ইন করবেন। যদি আপনাদের ফোন, অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব কিংবা কম্পিউটার থাকে, সেখানে আপনারা trickertap.in যখনই আপনি লগ ইন করবেন একটা ইন্টারফেস খুলে যাবে। এই যে অনেকগুলো স্টক আপনারা দেখতে পাচ্ছেন, এক মার্কেটে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ কোম্পানি থাকে, 3 রকমের কোম্পানি থাকে। তো আমি একটা লার্জ ক্যাপ নিয়ে নিচ্ছি। লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে আমি একটা কোম্পানি চুজ করে নিচ্ছি, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। ওপেন হয়ে গেছে। তো এগুলো আমি এখন কিছু দেখব না, ওভারভিউ আমি দেখব না, কারণ আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করতে বসেছি, ওটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি ফিনান্সিয়াল চলে এসেছি। তো ইনকামটা আমি একটু দেখে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। টোটাল রেভিনিউ একটু দেখিয়ে দিই কোম্পানির। 2013 এগুলো সব কোটিতে আছে। 2013-তে 28,000 কোটি, 14-তে 30,000 কোটি, 15-তে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে রেভিনিউটা কিন্তু বাড়ছে। 17-তে 33,829 কোটি, 18-তে 36,016 কোটি, 19-এ 39,860 কোটি, 20-তে 40,487 কোটি, 47,000, এটা 21-এর কথা আমি বলছি, 47,555 কোটি, 47,000, 52,709 কোটি 2022 সাল। তাহলে টোটাল যে রেভিনিউ 28 থেকে 2013 মানে 10 বছরে 28,187 থেকে
2022 52,709 কোটি। তাহলে টোটাল যে রেভিনিউ দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রায় দুগুণ হয়ে গেছে, প্রায় মোটামুটি বলা যেতে পারে যে দুগুণ হয়ে গেছে। আর এই যে নেট ইনকাম, কোম্পানির নেট ইনকামটা আমি একটু দেখে নেব। 2013-তে দেখতে পাচ্ছি 3,828 কোটি, 14তে 3,945 কোটি। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাড়ছে, ইনকামটা প্রত্যেক বছরই কিন্তু বাড়ছে। 18তে 5,214 কোটি, 6,054 কোটি 19-এ, 6,748 কোটি 20-তে, 21-এ নেট ইনকাম দেখা যাচ্ছে 7,995 কোটি এবং 22-এ দেখা যাচ্ছে 8,879 কোটি। তাহলে 13 সাল থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু 2x-এর বেশি হয়ে গেছে নেট ইনকাম কোম্পানির 10 বছরে আমি বলছি। তো 10 বছরের নেট ইনকাম যেটা সেটা কিন্তু 2x-এর বেশি দেখা যাচ্ছে। ইনকামটা আমি দেখিয়ে দিলাম, ব্যালেন্স শিটটা আমি দেখব। এখানে আমার গ্রিন ফ্ল্যাগ রইল যে এখানে কিন্তু নেট ইনকাম আর রেভিনিউ কিন্তু ভালো অনেকটাই দেখা যাচ্ছে। তো ব্যালেন্স শিটটা আমি একটু দেখি। টোটাল অ্যাসেট কোম্পানির 2012 থেকে 2012-তে 11,407 কোটি, 12,091 কোটি, 12,091 কোটি, 14তে 13,753 কোটি, 15তে 14,429 কোটি। তো কারেন্ট অ্যাসেট কিন্তু বাড়ছে। উনিশে 18 কোটি, 18,629 কোটি, 20-তে 20,153 কোটি, আর 21-এ দেখা যাচ্ছে যে 68,740 কোটি। টোটাল অ্যাসেট কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই বেড়েছে। তাহলে 11,407 কোটি থেকে 68,740 কোটি, মানে 10 বছরের টাকা 6x, প্রায় 6x হয়ে গেছে, 6 গুণ কিন্তু হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই টোটাল লাইবিলিটি। 2012-তে 7,000 কোটি সামথিং, যত দিন গেছে বেড়েছে। 13-তে 9,000 সামথিং, 10,000, 15-তে যত দিন গেছে কিন্তু তত বাড়তে থেকেছে। টোটাল লাইবিলিটি দেখা যাচ্ছে, আমি একদম লাস্ট আপনাদেরকে গিয়ে দেখাই। 2000, তো অ্যাসেট বাড়লে লাইবিলিটি বাড়বে, এটা নর্মাল ব্যাপার। 2020 লাইবিলিটি দেখাচ্ছি আমি 11,000 সামথিং। 2021 লাইবিলিটি 21,046। তো এখানে লাইবিলিটি যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু 3 গুণ বেড়েছে। অ্যাসেট কিন্তু যেটা সেটা কিন্তু 6 গুণ বেড়েছে, আর সেই তুলনায় কিন্তু লাইবিলিটি সেই তুলনায় কিন্তু বাড়েনি, 3 গুণ বেড়েছে। কোম্পানির অ্যাসেট বাড়ছে তো লাইবিলিটি বাড়বে, কিন্তু যেভাবে অ্যাসেট বেড়েছে সেভাবে কিন্তু বাড়েনি। তো এখানে কিন্তু আমার গ্রিন ফ্ল্যাগ রইল, যেখানে অ্যাসেট আর লাইবিলিটি কিন্তু ঠিক আছে কোম্পানির। এবার আমি ক্যাশ ফ্লোটা দেখব এই কোম্পানির। $2012 এগুলো আমি দেখছি না, ক্যাশ ফ্লোটা দেখছি। 2,650 কোটিতে আছে,
3000 সামথিং, 3000 সামথিং, 2000। কোম্পানি লং টাইমের জন্য একটু ওপর নিচ কিন্তু হবেই মার্কেটটা। 3000 সামথিং, 2000 সামথিং, 3000 সামথিং, 4000 সামথিং, 2021-এ, 2020-তে দেখা যাচ্ছে 6000 সামথিং, আর এখানে 6000 থেকে একটু নিচে নেমেছে 5000। তো ওপর নিচ একটু হবে। তো কোম্পানির ক্যাশ ফ্লোটাও দেখা যাচ্ছে যে 10 বছরে কিন্তু অনেকটাই, 2012 থেকে 2021 ক্যাশ ফ্লোটা কিন্তু কোম্পানির কাছে অনেকটাই এসছে। তাহলে 2650 2012-তে যে ক্যাশ ফ্লোটা হয়েছে, এখানে 2021-এ 5000 হয়ে গেছে, মানে 2x। তাহলে বলা যেতে পারে ভালো, প্রায় 2x। তাহলে এখানেও কিন্তু গ্রিন ফ্ল্যাগ রইল। এবার দেখে নেব যে এই কোম্পানির কম্পিটিটর কে কে আছে। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের কম্পিটিটর কে কে আছে? জ্যোতি ল্যাবস লিমিটেড, এমকে প্রোটিনস লিমিটেড, পিসি কসমা সোপ লিমিটেড। তো এই সমস্ত কোম্পানিগুলো আছে। তো এই কোম্পানিটাতে আমি বললাম যে এই কোম্পানি তো দেখিয়েই দিলাম আপনাদেরকে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করে যে এটা কিন্তু ঠিকঠাক আছে, কোম্পানিটা অনেক ভালো, এখানে ইনভেস্ট করা যেতে পারে লং টার্মের জন্য। আপনাদের যদি মনে হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার পরে এই কোম্পানিগুলোতে যে এই কোম্পানির পোটেনশিয়ালগুলো ভালো, তাহলে আপনারা এই সমস্ত কোম্পানিতেও কিন্তু ইনভেস্ট করতে পারেন, আর এটাতেও আপনি করতে পারেন আপনারা। এটা আপনারা দেখে নেবেন, ফিনান্সিয়াল ইয়ার অ্যানুয়াল রিপোর্ট 2020, 21, 22 সমস্ত অ্যানুয়াল রিপোর্টগুলো দেওয়া আছে। আর এখানে ইনভেস্টার প্রেজেন্টেশন এখানে পিডিএফ ফর্মে দেওয়া রয়েছে। আমি আগেই ডাউনলোড করে দেখে নিয়েছি, আমি এই মুহূর্তে করছি না, আপনারা করে দেখে নেবেন, ডাউনলোড করে দেখে নেবেন। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, কোম্পানি তাদের জন্য একটা প্রেজেন্টেশন রাখে যে কোম্পানির এই মুহূর্তে কী পজিশান আছে, কোম্পানিতে গ্রোথ কীভাবে হচ্ছে, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা প্রেজেন্টেশন কোম্পানি ইনভেস্টরদের জন্য রেখে দিয়েছে। তো আপনারা এটা পিডিএফ ফর্মে আছে, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন, এটা দেখে নেওয়া উচিত। এবার আমি ওভারভিউতে চলে যাব কোম্পানির। এটা একদিনের ওভারভিউ দেখাচ্ছে, আমি 5 ইয়ার্সেরটা দেখাই আপনাদেরকে, লং টার্মের জন্য আমি বলছি যেহেতু। তো এখানে দেখা যাচ্ছে 10 মে 2017 1106 ছিল প্রাইস। 5 বছরে গিয়ে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা লং টার্মে অনেকটাই বেড়েছে, 2145। তো 10 মে যেটা দেখা যাচ্ছে 10 মে 996, 5 বছরেরটা আমি দেখাচ্ছি এখানে 2171 প্রাইস। তো এখানে কিন্তু 2x হয়ে গেছে টাকাটা 5 বছরের। এখানে যারা কিন্তু তাদের টাকাটা কিন্তু 5 বছরে 2x হয়ে যাচ্ছে। এখানে হাই, অল টাইম হাই ধরেছিল, আর এখানে লো, এটাই সব থেকে কমে এসছে। এটা অল টাইম হাই ধরেছিল, আর এটা লো সব থেকে 100। আর এই মুহূর্তে কোম্পানির শেয়ারটার দাম কিন্তু 2149 টাকা রয়েছে। আর এটা আমি ম্যাক্সিমামটা দেখালাম আপনাদেরকে, ওভারভিউটা। $248 টাকা। 2000 সালে জানুয়ারিতে এটা প্রাইসটা ছিল 248 টাকা। আর 2022 মে মাস 6 মে এখন হয়ে গেছে কত, 2149 টাকা। তাহলে
10x বেড়েছে টাকা, 10x বেড়েছে। সাধারণ মানুষ কি করে, লাখ লাখ টাকা ব্যাংকে রেখে দেয়। তাহলে এখানে যদি রাখে তাহলে 22 বছরে 10x হয়ে গেছে টাকা। মানুষ ব্যাংকে টাকা রাখছে 10 বছর, 20 বছর, 15 বছর, টাকা কিন্তু ওই একই রকমই রয়ে যাচ্ছে, কিছু বাড়ছে। কিন্তু এখানে যদি রাখতো তাহলে মানুষ কিন্তু কোটিপতি হয়ে যায়। তাহলে 10x হয়ে যাচ্ছে, মানে এই জায়গাতে রাখলে কারোর 1 লাখ টাকা যদি রাখে তাহলে কিন্তু 10 লাখ টাকা তার হয়ে যেত। তাহলে আম থেকে কিন্তু আঙুর হয়ে যেত, আম থাকতো না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা করে না, এই জিনিসটা ব্যাংকে রেখে দেয় টাকাটা। তো এই জায়গাটাতেও কিন্তু দেখে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, গ্রিন ফ্ল্যাগ কিন্তু রইল, যেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তো টোটালটাই তো এখানে আরেকটা আমি কোম্পানি, এটা আমি লার্জ ক্যাপ দেখালাম, একটা বড় কোম্পানি আপনাদেরকে দেখালাম, একটা ছোট কোম্পানি আমি এবার দেখাবো। একটা স্মল ক্যাপ কোম্পানি আমি নিয়ে নিচ্ছি। একটা কোম্পানি আমি নিয়ে নিই, আলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটা আমি একটু আপনাদেরকে দেখাই। প্রাইস তো আমি আগে দেখব না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে বসেছি, আমি আগে ফিনান্সিয়াল দেখব। ফিনান্সিয়াল ইয়ার 2013, সমস্ত কিছু কোটিতেই আছে, আমি আগেই বলেছি। এটা 21,000 সামথিং, 24,000, 13,000 ষোলোতে, 20তে দেখা যাচ্ছে, 19-এ দেখা যাচ্ছে 10,000 সামথিং, 20তে দেখা যাচ্ছে 5,000। তো টোটাল যে রেভিনিউ সেটা কিন্তু কমছে দেখা যাচ্ছে। কোম্পানি টোটাল রেভিনিউ তো বাড়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কমছে। কোম্পানির রেভিনিউ 8,000, 7,000 সামথিং 2022, টোটাল রেভিনিউ কিন্তু কমছে। তাহলে 2013-তে ছিল 21,000, আর এখন আছে 2022-এ আছে 7,000। তাহলে দেখা যাচ্ছে 2013 থেকে 2022 কোম্পানির যে টোটাল রেভিনিউ সেটা 2/3 কমে গেছে। এবার নেট ইনকামটা আমি দেখি। নেট ইনকামটা 296, 96, 258, 2022-এ দেখা যাক কত মাইনাসে যাচ্ছে কোম্পানি, মানে নেট কোনো ইনকাম তো নেই, উল্টে লসে যাচ্ছে কোম্পানি এই মুহূর্তে। তো এই মুহূর্তে এই কোম্পানির ফিনান্সিয়াল ইয়ারটা দেখলাম যে টোটাল রেভিনিউ আর নেট ইনকাম নেই। তো এখানে তো গ্রিন ফ্ল্যাগ তো আমি দিতে পারলাম না, রেড ফ্ল্যাগই থাকলো। ব্যালেন্স শিটটাই চলে যাই। টোটাল অ্যাসেট কোম্পানির 21,000 সামথিং, 26,000, 29,000, 33,000 সামথিং। 2022 টোটাল অ্যাসেট 8,043। টোটাল লাইবিলিটি, টোটাল অ্যাসেট তাহলে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে 8,000। তাহলে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি অ্যাসেট কিন্তু কমে গেছে, অনেক অ্যাসেট কমে গেছে, অ্যাসেট নেই সেভাবে টোটাল অ্যাসেট। তো এখানে আমি লাইবিলিটি, টোটাল লাইবিলিটিটা দেখাই একটু আপনাদেরকে। 18,000 সামথিং, 23,000, 26,000, 28,000 লাইবিলিটি বাড়তে রয়েছে দিনের পর দিন। লাইবিলিটি
বছরের পর লাইবিলিটি বেড়ে কোন পজিশনে এসছে এখন 25,700 কোটিতে রয়েছে। মানে অ্যাসেট সেইভাবে নেই, অ্যাসেট বাড়ছে না, অ্যাসেট কমছে, আর লাইবিলিটি কিন্তু দিন দিন বাড়ছে। তো এই কোম্পানিতে ইনভেস্ট করা পসিবল না, ইনভেস্ট করাও ঠিকই নয় এই মুহূর্তে এই পজিশনে দাঁড়িয়ে আমি বলছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যদিও। তো এখানেও আমি কিন্তু গ্রিন ফ্ল্যাগ দিতে পারলাম না, রেড ফ্ল্যাগ, কোনোভাবে গ্রিন ফ্ল্যাগ এখানে দেওয়া যাবে না। তো ব্যালেন্স শিটটাও কিন্তু ঠিক নেই। ক্যাশ ফ্লোটা দেখি কোম্পানির, কোনোটাই তো ঠিক নেই। ক্যাশ ফ্লোটা হতে পারে ঠিক আছে, তো ক্যাশ ফ্লোটা 2012 মাইনাস না 15তে মাইনাস না 3,000 সামথিং, 21-এ 20-তে দেখা যাচ্ছে মাইনাস, 21-এ সেভাবে কিন্তু 118, সেভাবে কিন্তু ক্যাশ ফ্লোটাও কিন্তু কোম্পানির হাতে নেই। কোম্পানির হাতে কিন্তু সেভাবে ক্যাশ ফ্লোটাও নেই, দেখা যাচ্ছে না, মাইনাসে যাচ্ছে, বেশিরভাগ সময়তেই মাইনাসে যাচ্ছে। তো এখানেও কিন্তু আমার রেড ফ্ল্যাগ রইল। এখানেও কিন্তু আমি মানে কম্পিটিটর কারা কারা আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। SRF লিমিটেড, ট্রাইডেন্ট লিমিটেড, বেদান্ত ফ্যাশন লিমিটেড। তো এই কোম্পানিটাতে আমি রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালটা ভালো, পোটেনশিয়ালটা ভালো, তাহলে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন, আপনারা দেখে নিতে পারেন একবার। আমি ওভারভিউতে চলে যাচ্ছি। প্রাইস চার্টটা দেখাই, ম্যাক্সিমামটাই আমি দেখাচ্ছি। ম্যাক্সিমামে সাধারণত বেশি মানে রেটটা বেশিই থাকে, প্রাইসটা ইনকামটা দেয়। তো সেই জায়গায় আমি দেখাই আপনাদেরকে 2000 সাল জানুয়ারি 5ই জানুয়ারি ছিল কত 21 টাকা প্রাইস ছিল, একটা শেয়ারের দাম ছিল 21 টাকা। সেটা লং টার্মে কত হচ্ছে 2000 থেকে 2022-এ 2000 সাল প্রাইসটা রয়েছে 21 টাকা। এখানে দেখছি যে 2022 মানে এই বছর মে মাসে দেখা যাচ্ছে যে প্রাইসটা 23 টাকা। তাহলে মাত্র 22 বছরে কত টাকা বেড়েছে, 2 টাকা বেড়েছে, মানে 10% হয়েছে। তাহলে আমরা ব্যাংকটাকে অ্যাভয়েড করার জন্যেই কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছি বা করি। তাহলে এখানে যদি 22 বছরে যদি আমাদের টাকা 10% রিটার্ন দেয়, তাহলে আমরা ব্যাংকেই রাখবো। ব্যাংকে তো 2 বছর 3 বছরে কিন্তু 10% রিটার্ন দিয়েই দেয়। তাহলে আমরা এখানে ইনভেস্ট করব না, এই কোম্পানিতে আমরা তাহলে ইনভেস্ট করব না। আমি কখনোই সাজেস্ট করব না যে আপনারা এই কোম্পানিতে ইনভেস্ট করুন, বা আমি নিজেও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করব না। যদি এইভাবে আপনারা ফান্ডামেন্টালটা চেক করে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু রিস্কটা অ্যাভয়েড করা যেতে পারে, আপনাদের হেল্পফুল হবে। যেভাবে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করে আপনাদেরকে দেখালাম, নেক্সট টাইম কখনো শেয়ার মার্কেটে যখন আপনি ইনভেস্ট করবেন লং টার্মের জন্য, টিপস কারোর থেকে আপনাদেরকে নিতে হবে না, টিপস আপনারা দেবেন। এইভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি করে আপনি ইনভেস্ট করেন, তাহলে বেনিফিট কিন্তু আপনাদের হবেই হবে, প্রফিট কিন্তু হবে, ইনকাম কিন্তু আসবে। তাহলে যদি মনে করেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করব লং টার্মের জন্য, একটা রিস্ক তো থেকেই থাকে। তো রিস্ক ততটাই যতটা, যদি আপনি মনে করুন আপনি বাড়ি থেকে বেরাচ্ছেন, তো বাড়ি থেকে যখন বেরাচ্ছেন একটা রিস্ক তো থাকেই, রাস্তায় বেরাচ্ছেন, সেই রিস্কটা অ্যাভয়েড করে আপনি কিন্তু রোজ আপনি বাড়িতে ফেরত আসছেন, মার্কেটেও রিস্ক কিন্তু ততটাই। যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আমি করে দিলাম, রিস্ক অ্যাভয়েড করার জায়গাটা আমি দেখিয়ে দিলাম, তো আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করে নিয়েই তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কিন্তু কোনো রকম আর রিস্ক থাকবে না, সেটাকে অ্যাভয়েড করা যেতে পারে, সেটা রিস্কটা অ্যাভয়েড করা যাবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে নেবেন। যারা এই মুহূর্তে আমাকে ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওর বিষয়ে যদি কোনো রকম কমেন্ট থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। নেক্সট ভিডিও নিয়ে যদি কোনো রকম কমেন্ট থেকে থাকে, কোনো কিছু বলার থাকে, সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। তাহলে টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।